আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, 1971-এর যুদ্ধের পর পাকিস্তান মুসলিম লীগের কোনো নেতা কি আর রাজনীতি করতে পেরেছেন? আমার জানা মতে পারেননি। অথচ এই দেশে তাদের ভোট ব্যাংক ছিল, বড় বড় নেতাও ছিল। বাট আজও এখনও কোনো মুসলিম লীগ নেতা কি জুলফিকার আলী ভুট্টোর নামে স্লোগান দিয়ে ভোট চাইতে পারবেন না। আনুষ্ঠানিক কোনো নিষেধাজ্ঞা নাই, বাট কালচারাল এবং সামাজিক নিষেধাজ্ঞা আছে। আমরা ছোটবেলা থেকেই আমাদের পড়া সব উপন্যাস, গল্প বা সিনেমাতে ভুট্টোকে ভিলেন হিসেবে চিনে এসেছি। আমাদের কাছে সে একজন বিশ্বাসঘাতক। অথচ আমাদের জন্মের বহু আগেই ভুট্টো মারা গেছেন। অথচ ভুট্টো, ইয়াহিয়া খান, রাও ফরমান আলীরা যে শুয়োরের বাচ্চা ছিল এটা বাংলাদেশের কোনো মানুষ না জানে। ফলাফল আলাদা করে নিষিদ্ধ করা লাগে নাই, ওরাই সমাজে একটা ট্যাবু হয়ে গেছে। আওয়ামী লীগ নিয়েও আমাদের সেম স্ট্র্যাটেজি নিতে হবে। সরকার সম্ভবত 2-3 টার্মের জন্য আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে দেবে না, হয়তো আইন করে নিষিদ্ধ করেও দিতে পারে। বাট এই নিষিদ্ধটাকে যদি সামাজিক পরিসরে না নিতে পারি, আইন করে দিয়েছি আওয়ামী লীগ শেষ বলে যে তৃপ্তির ঢেকুর তুলি, আওয়ামী লীগ আবারও ব্যাক করতে হবে। গল্প, উপন্যাস লাগবে, মুভি লাগবে, কবিতা লাগবে। এসব গল্পের চরিত্র বানাতে হবে মুজিবকে, হাসিনাকে, রেহানাকে, ওবায়দুল কাদেরকে, সাদ্দামকে। প্রতিটা ঘটনা নিয়ে উপন্যাস হতে হবে, গল্প হতে হবে, মুভি হতে হবে। এই দেশের প্রতিটা বাচ্চা যেমন ইয়াহিয়া খানকে একজন জেনোসাইডার হিসেবে চিনে, হাসিনাকেও তাই চিনতে হবে। জানাতে হবে হাসিনা 6 বছরের শিশুকেও ছাড়েনি। জানাতে হবে মুজিব কত বড় অমানুষ ছিল 72 থেকে 75-এর মধ্যে। সব যদি ঠিক তুলে আনা যায়, নেক্সট জেনারেশনের আওয়ামী লীগ রিক্রুট অফ হয়ে যাবে। যারা এখন আওয়ামী লীগ করে এরা আউট অফ সিলেবাস, এদের ফেরানো সম্ভব না। বাট আওয়ামী লীগ আর হাসিনাকে সামাজিক টেবুল বানাইতে পারলে নেক্সট জেনারেশন থেকেই আওয়ামী লীগ উধাও করে দেওয়া যাবে। এই কাজগুলো করতে একটা বড় প্ল্যান লাগবে, টাকা লাগবে, লোক লাগবে, মেধা লাগবে। রাস্তাঘাটে কথা বলে বা মিছিল করে রাজনৈতিক কর্মীদের ভেতরে পরিবর্তন আনা যায়, সাধারণ মানুষের মধ্যে পরিবর্তন আনা যায় না। আইন করে মানুষের হৃদয় ছোঁয়া যায় না, মানুষের হৃদয় ছুঁতে হয় গল্প দিয়ে, দুঃখ দিয়ে। আবু সাইদের দুঃখকে যদি ধরে রাখতে পারি, এই দুঃখ আমাদের সন্তানের কাছেও হাসিনাকে ভিলেন বানাবে। কোনো আইন ওইটা পারবে না। তাই রাজনীতির মাঠে একজন নেতা যতই গুরুত্বপূর্ণ হন, সামাজিক পরিবর্তনে হুমায়ুনেরা জ্যোৎস্না, জননীর গল্প যেমন জাফর ইকবালের আমার বন্ধুর রাশেদের বেশি গুরুত্বপূর্ণ। জ্যোৎস্না ও জননীর গল্প আমাদের জন্য একটা টাইম মেশিন। আমরা যারা মুক্তিযুদ্ধ দেখিনি, আমরা এই টাইম মেশিনে চড়ে মুক্তিযুদ্ধ দেখি, মুক্তিযুদ্ধ ফিল করি, মুক্তিযোদ্ধাদের ভালোবাসি, পাকিস্তানিদের ঘৃণা করি। এভাবেই যুদ্ধ 71-এ শেষ হলেও আমাদের ভালোবাসা আর ঘৃণা চিরন্তন হয়ে যায়। আমাদের জুলাইয়ের বিপ্লবের জন্য আমাদের এমন হাজার হাজার টাইম মেশিন তৈরি করতে হবে, যাতে আমাদের পরের প্রজন্ম যারা জুলাই দেখেনি তারাও জুলাইয়ে ফিরতে আসতে পারে, জুলাইকে ফিল করতে পারে, শাপলাকে ফিল করতে পারে, আওয়ামী লীগকে ঘৃণা করতে পারে। কাকে ভালোবাসতে হবে আর কাকে ঘৃণা করতে হবে, এটাই মূলত রাজনৈতিক রেলেভেন্সি নির্ধারণ করে দেয়। নেক্সট জেনারেশনের মনে আওয়ামী লীগ আর হাসিনার প্রতি এই ঘৃণা যদি আমরা তৈরি না করতে পারি, আবু সাইদ, ওয়াসিম বা মুগ্ধদের যদি আমাদের ছেলে বা মেয়েরা আমাদের মতোই ভালোবাসতে না পারে, ফিল না করতে পারে, তাহলে আইন করে যতই আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক, আওয়ামী লীগ ফিরে আসার পথ বন্ধ হবে না। আশা করি বুঝতে পেরেছেন।